আবারও জেট ফুয়েলের দাম বাড়ানোর প্রভাব পড়বে বিমান ভাড়ায়। এর ফলে উদ্বেগে যাত্রী ও সংশ্লিষ্টরা। ইমন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আকাশুজ্জামানের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সংস্থাটি জানিয়েছে 7 এপ্রিল মধ্যরাত থেকে এই মূল্য কার্যকর হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 24 টাকা 79 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 227 টাকা 8 পয়সায়। অন্যদিকে আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জ্বালানির দাম $1.321 মার্কিন ডলার থেকে বাড়িয়ে $1.48 নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 24 মার্চও এক দফায় বড় পরিসরে দাম বাড়ানো হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে আবারও মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত আমাদের দাম বাড়ানো হয় নাই, এয়ারলাইন্সের টিকিটের বিমানের আর কি দাম বাড়ানো হয় নাই। এটা একটা প্রসেস চলতেছে, প্রসেস কমপ্লিট হলে আমরা বুঝতে পারবো। যাত্রীরা বলছেন আগেই টিকিটের উচ্চ দামে তারা চাপে ছিলেন, নতুন করে দাম বাড়লে ভ্রমণ আরও কঠিন হয়ে পড়বে। ওয়ার্ল্ডে চলছে, সেই ক্ষেত্রে কোনো কিছুর বাড়া তো বাড়ে নাই। আমি টিকিটে আসতেছে সামথিং 27,000 টাকা নিচে, এখন আমার 50,000 টাকা নিচে যাওয়ার সময়। তেলের দাম বাড়তি। জ্বালানির বাজার স্থিতিশীল না হলে ভবিষ্যতে বিমান ভাড়া আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা।